মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন এক অর্থনৈতিক বিতর্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার গরুর মাংস আমদানি 4 গুণ বাড়ানো হবে। কিন্তু এই সিদ্ধান্তে ক্ষুব্ধ মার্কিন পশুপালকরা বলছেন এটা স্থানীয় কৃষকদের জন্য ধাক্কা। বর্তমান যুক্তরাষ্ট্র প্রতি বছর সীমিত পরিমাণ আর্জেন্টিনার গরুর মাংস আমদানি করেন, কিন্তু নতুন নীতিমালায় সেই পরিমাণ 4 গুণ বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছেন হোয়াইট হাউস। সরকারের দাবি এতে বাজারে সরবরাহ বাড়বে, দাম কমবে আর সাধারণ ভোক্তারা স্বস্তি পাবেন। কিন্তু স্থানীয় পশুপালকরা বলছেন এই সিদ্ধান্ত দেশি উৎপাদকরা উন্নাজ্য প্রতিযোগিতার মুখে পড়বেন। একজন মার্কিন পশুপালক বলেন, আমরা কঠোর পরিশ্রমে গরু পালন করি, কিন্তু বিদেশি মাংস বাজার দখল করলে আমাদের ব্যবসা টিকবে না। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের যুক্তি আর্জেন্টিনা থেকে আমদানিকৃত মাংসের মান ও দাম দুটি আকর্ষণীয়। তাদের লক্ষ্য মুদ্রাস্ফীতি কমানো এবং মাংসের বাজারে স্থিতিশীলতা আনা। বিশ্লেষকরা বলছেন এটি ট্রাম্পের অর্থনৈতিক ভারসাম্য নীতির অংশ, যেখানে বিদেশি পণ্যের মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে প্রতিযোগিতা বাড়ানো হচ্ছে। আর্জেন্টিনা বিশ্বের অন্যতম বড় গরুর মাংস বা রপ্তানিকারক দেশ। তাদের মাংস ইউরোপ, এশিয়া ও ব্যাপক জনপ্রিয়। ট্রাম্পের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা করা হচ্ছে। তবে কৃষি বিশেষজ্ঞরা মতে এত স্বল্প মেয়াদে ভোক্তারা লাভবান হলেও দীর্ঘমেয়াদী স্থানীয় পশুপালনের খাত ক্ষতির মুখে পড়তে পারে। তারা বলেন মূল্য কমানো ঠিক আছে, কিন্তু কৃষকের স্বার্থ রক্ষা করাও জরুরি। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ যেখানে এক পক্ষ অর্থনীতির স্বস্তির বার্তা, অন্যদিকে কৃষি খাতের সৃষ্টি করছে নতুন অস্থিরতা। ভোক্তা স্বস্তি না কৃষকের ক্ষতি। এখন দেখার বিষয় কোনটা জয়ী হয় আগামী মাসগুলোতে।